দীর্ঘদিন ধরে পাতুলিয়া লিচু বাগান থেকে সারদাপল্লী এলাকার রাস্তা বেহাল অবস্থায় ছিল। অবশেষে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের পক্ষ থেকে 41,96,977 টাকা ব্যয়ে রাস্তা তৈরির কাজের শিলান্যাস করা হলো বৃহস্পতিবার। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন খড়দহের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, উপস্থিত ছিলেন খড়দহ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার, পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতি দাস বিশ্বাস, উপপ্রধান কিশোর বৈশ্য সহ অন্যান্য পঞ্চায়েত সমিতির সদস্য ও পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খড়দহের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ঠিক কি বললেন শোনাবো আপনাদের। দেখুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যকে সাজিয়ে দিচ্ছেন বিভিন্নভাবে, তাকে সমালোচনা কেউ করতে পারেন, সমালোচনা গণতন্ত্রের অধিকার আছে। কিন্তু আমি যদি কেউ আমার সঙ্গে তর্কে বসেন, আমি তাকে দেখিয়ে দেবো যে অন্য রাজ্যের তুলনায় আমরা কতভাবে এগিয়ে গেছি, কত জায়গায় এগিয়ে গেছি তুলনামূলকভাবে। এবং ভারতবর্ষের যে 23টা রাজ্য, যেমন 4টে রাজ্য, প্রথম 4টে রাজ্যের মধ্যে আমরা রয়েছি। তার কোথাও আমরা প্রথম। আমার কাছে একটা কাগজ আছে, আমি কৃষিমন্ত্রী হিসেবে আপনাদের বলছি। আমার কাছে একটা কাগজ এসছে আমার দপ্তর নিয়ে, দিল্লির সরকার তারা লিখছে মিনিটস অফ দ্য মিটিং এ যে পশ্চিমবঙ্গ যেভাবে কাজ করছে সেটাকে অনুকরণ করার জন্য অন্যান্য রাজ্যকে বলছি। আমি প্রেস কনফারেন্স করবো, এখন ডিটেল বললাম না আপনাদের কাছে, যে পশ্চিমবঙ্গ বিভিন্ন ক্ষেত্রে অনুকরণীয়। এই যে বিভিন্ন প্রকল্প, দেখুন আজকে তাকে তো সবাই নকল করছে, আজকে তাকেই তো সবাই নকল করছে। প্রথমে অনেক কথা বলেছিল, আজকে সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্য, এমনকি কেন্দ্রীয় সরকার তাকে নকল করে বিভিন্ন প্রকল্পের নাম দিয়ে চালাবার চেষ্টা করছে। অতএব বাংলা, বাঙালির মনন, বাঙালির চিন্তা, বাঙালির সংস্কৃতি, বাঙালির জ্ঞান বিজ্ঞানের তার দক্ষতা, এটা নিশ্চিতভাবে ভারতবর্ষে প্রতিষ্ঠিত। এগুলো তাই মানুষ, এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার না ভালো হলে একটা রাজ্য হতে পারে না। পথ চাই, স্কুল চাই, পানীয় জল চাই। জল স্বপ্ন চলছে আমাদের এখানে, প্রবল ভাবে এগিয়ে যাচ্ছে জল স্বপ্নের কাজ। এবং আমরা নিজেরাও নতুন একটা উদ্যোগ নিয়েছি, বলেছি আগেও, যে গঙ্গা থেকে জল তুলে এনে গ্রামের সব কটা জায়গায় জল দেব। তার প্রকল্পের কাজ অনেকটা এগিয়েছে, মন্ত্রীর সঙ্গে রেগুলার যোগাযোগ আছে। আমাদের মূল দায়িত্বটা হচ্ছে এলাকার মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে সহযোগিতা করা। রোজা মাস চালু হয়েছে, সামনে লোকসভা ভোট, মুসলিম ভাইদের কি শুভেচ্ছা বলতে? এই শুভেচ্ছা দিয়ে যে কোনো ধর্মের মানুষের প্রতি আমাদের শুভেচ্ছা থাকে, এবং তাদের প্রতি আমার শুভেচ্ছা রইল যে এটা একটু কঠিন কাজ, অনুসরণ করে, মানে না খেয়ে থাকতে হয় সেই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, এমনকি ধুতুও খাওয়া যায় না, মানে গেলা যায় না। এটা খুব কঠিন ব্যাপার। তবুও মানে মানে ভক্তিতে মানুষ সবকিছুই করে, ঈশ্বরের ভক্তিতে, আল্লাহর ভক্তিতে সবই করে। আমি তাদের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। পাতুলিয়া থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।